একটা দিন দেখি। শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন করে গঠিত হচ্ছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে শেখ হাসিনাকে বাদ দিয়ে সাবের হোসেন চৌধুরী সভাপতি আর সোহেল তাজ সাধারণ সম্পাদক। এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে। এইটাই বিএনপি, ভারত ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যৌথ সিদ্ধান্ত। এতে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন আছে। এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই, এমন চাঞ্চল্যকর দাবি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সকল মামলায় জামিনের পর মুক্তি পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। অসুস্থতার কারণে পিনাকি তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আরও লিখেন, 1975-এর 15ই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল। তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে। যারা 1975-এর বেনিফিশিয়ারি, তারা বিপ্লবীদের বাঁচায় নাই। একাংশ রাজনৈতিক দল তৈরি করল ফ্রিডম পার্টি, আরেক অংশ খন্দকার মোশতাককে মাঝে রেখে দল করতে চাইল, পারল না। মোশতাককে প্লেট চুরির মামলায় জেলে দেয়া হলো। হাসিনা ফিরে এলো। 2024-এ আবার 1975-এর পুনরাবৃত্তি হচ্ছে। সেই একই ব্যবস্থা, সেই একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে। লুটপাট চলবে, ভারতের কর্তৃত্ব চলবে। 24-এর নায়করা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে। এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে দেয়া। ছাত্রদের ক্ষমতা এখন সীমিত। ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হনন। ছাত্রদের উপলব্ধি হওয়া দরকার ছিল তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল 5 থেকে 8ই আগস্টের মধ্যে। তারা যাদের উপরে নির্ভর করেছিল, যাদের মিষ্টি কথাই ভুলেছিল, তারা এখন চোখ উল্টে দিয়েছে। আরও একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে। এদিকে হাসিনাকে ভারত আশ্রয় দিয়েই তার জন্য নিশ্চিত করেছে সাদা পোশাকের বিশেষ নিরাপত্তা বাহিনী। হাসিনা পালিয়ে যাওয়ার পর 2 দিনের মধ্যে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লিতে। এরপর থেকে সেখানেই বসবাস করে আসছিলেন তিনি। তবে এবার সেখান থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়েছে। ঠিক কী কারণে আর কোথায় সরানো হলো হাসিনাকে? এর আগেও দিল্লি থেকে হাসিনাকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে তখন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট তাদের একটি নিউজে হাসিনার দিল্লির অবস্থান তুলে ধরে। তাদের সেই প্রতিবেদন অনুযায়ী হাসিনা দিল্লির একটি বিশেষ এলাকার নিরাপত্তা বেষ্টিত একটি বাড়িতে অবস্থান করছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, হাসিনা যে এলাকায় বসবাস করছেন সেখানে ভারতীয় বর্তমান ও সাবেক অনেক এমপি মন্ত্রীদের বাড়ি রয়েছে। তবে এবার আর গুঞ্জন নয়। বিশ্বস্ত সূত্রের খবর, হাসিনাকে নিরাপত্তার ইস্যুতে সরিয়ে নেওয়া হয়েছে দিল্লি থেকে। দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী বর্তমানে দিল্লি থেকে সরিয়ে হাসিনাকে স্ট্যান্ড কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। যদিও ভারতীয় প্রশাসনের কেউ এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত দেয়নি। বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও পররাষ্ট্রনীতির তোয়াক্কা না করে মোদি ঠিকই এই তাকে রেখে দেয় ভারতে। বাংলাদেশের সাথে দেশের জনগণের সাথে মোদির সম্পর্ক যাই হোক না কেন, তার যেন তাতে কিছুই যায় আসে না। সবকিছুর ঊর্ধ্বে যে তাদের মিত্র হাসিনা। যে কোনো মূল্যে হাসিনাকে রাখতেই হবে ভারতে। তাকে আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি ভারত। তারা রীতিমতো বাংলাদেশকে নিয়ে লেগে পড়েছে প্রোপাগান্ডা ছড়াতে। যে কোনো মূল্যে ওরা বাংলাদেশে ফেরাতে চায় হাসিনাকে।